আজকের ভিডিওয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে 31টি বিধানসভা আসন আছে তার একটি পূর্ণাঙ্গ জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমরা এই সমীক্ষাটি করেছি এই জেলার 3255 জনকে নিয়ে করেছি। ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথম বিধানসভা কেন্দ্র হলো গোসাবা বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্কর এখান থেকে জয়লাভ করে। 2026-এ গোসাবা থেকে আবারও কিন্তু এই আসনটি তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিতে চলেছে, জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বাসন্তী। 2021 সালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল মণ্ডল জয়লাভ করে। 2026-এ কিন্তু উলটপুরাণ হতে চলেছে, এই আসনটি কিন্তু আইএসএফ তাদের নিজেদের দখলে রাখতে চলেছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বিধানসভার নাম কি এবং আপনার বিধানসভায় কি হতে চলেছে। পরবর্তী বিধানসভা কুলতলি, এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল জয়লাভ করে। 2026 সালে কুলতলি আসনটি কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র পাথর প্রতিমা। 2021 সালে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার জানা এখান থেকে জয়লাভ করে। 2026 বিধানসভা ভোটে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস এই আসনটি জিততে চলেছে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র কাকদ্বীপ। 2021 সালের বিধানসভা ভোটে এখান থেকে মন্টুরাম পাখিরা জয়লাভ করে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, এখানে অনেক চমক রয়েছে। 2026-এ কাকদ্বীপ আসনে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস এই আসনটি নিজেদের দখলে রাখতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র সাগর, একটি দ্বীপ। সেই দ্বীপে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী। 2021 সালে এখানে বঙ্কিমচন্দ্র হাজরা জয়লাভ করে। 2026 সালে সাগর বিধানসভাতে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কুলপি আসনটি কিন্তু বামেদের একটি শক্ত ঘাঁটি বলে পরিচিত। 2021 সালে হাড্ডাহাড্ডি লড়াইয়েও তৃণমূল কংগ্রেস প্রার্থী জগরঞ্জন হালদার জয়লাভ করে। 2026 সালে কিন্তু এখানে উলটপুরাণ হতে চলেছে এবং কুলপি আসনটি কিন্তু বামেদের দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো রায়দিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক জলদাতা জয়লাভ করে। 2026 সালের বিধানসভা ভোটে রায়দিঘি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস পরাস্ত হতে চলেছে এবং বামেরা এই আসনটি জয়লাভ করতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেক চমক রয়েছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়দেব হালদার জয়লাভ করে। 2026 সালের বিধানসভা ভোটে এই আসনটিতে আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো জয়নগর বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিশ্বনাথ দাস এখান থেকে জয়লাভ করে এবং 2026 সালের বিধানসভা ভোটে কিন্তু জয়নগর বিধানসভা আসনটি আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বারুইপুর পূর্ব। বিভাস সর্দার 2021 সালে এখান থেকে জয়লাভ করে। 2026 সালের বিধানসভা ভোটে বারুইপুর পূর্ব কিন্তু আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ক্যানিং পশ্চিম বিধানসভা পরেশ রামদাস 2021 সালের বিধানসভা ভোটে এখান থেকে জয়লাভ করে, বিপুল মার্জিনে জয়লাভ করেছিলেন। 2026 সালের বিধানসভা ভোটে ক্যানিং পশ্চিম আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু অত্যন্ত শক্তিশালী এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। পরবর্তী বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্ব, শওকত মোল্লা কিন্তু তৃণমূলের বাহুবলী নেতা, 2021 সালে জয়লাভ করে। 2026-এ কিন্তু এই আসনটি আইএসএফ জয়লাভ করতে পারে। তৃণমূল কংগ্রেস কিন্তু ক্যানিং পূর্ব বিধানসভায় পরাস্ত হতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বারুইপুর পশ্চিমে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ওনার এই বিধানসভা কেন্দ্র
সালে বিমান বন্দ্যোপাধ্যায় এখানে জয়লাভ করে। 2026 সালে বিমান বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মগরাহাট পূর্ব। মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নমিতা কুমার সাহা জয়লাভ করে। 2026 সালে কিন্তু আবারও মগরাহাট পূর্ব থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। অবশ্যই আপনারা ভিডিও শেষে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মগরাহাট পশ্চিম 2021 সালে গিয়াসউদ্দিন মোল্লা এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করে, তবে আইএসএফ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইও দিয়েছিল। 2026 সালে কিন্তু এই আসনটি মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেস হারতে চলেছে এবং এই আসনটি আইএসএফের দখলে যেতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। প্রতিকুর রহমান অত্যন্ত সক্রিয় নেতা বামেদের। 2021 সালে পান্নালাল হালদার তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে। 2026 বিধানসভা ভোটে কিন্তু এই আসনটি বামেদের দখলে যেতে চলেছে। জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সাতগাছিয়া। সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহন কুমার নস্কর এখান থেকে জয়লাভ করে। 2026 সালের বিধানসভা ভোটে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রটি কিন্তু আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ফলতা। 2021 সালের বিধানসভা ভোটে ফলতা বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে, তবে এখানে তৃণমূল কংগ্রেসের শঙ্কর নস্কর জয়লাভ করে। 2026 সালে কিন্তু এই আসনটি আইএসএফ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে সম্ভাব্য ফলাফল। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র দিলীপ কুমার নস্কর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়লাভ করে। 2026 সালে কিন্তু এই আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এই আসনটি কিন্তু তৃণমূল নিজেদের দখলে রাখবে বলে জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো সোনারপুর দক্ষিণ। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লাভলি মৈত্র, সিনেমা করে উনি লাভলি মৈত্র, সে কিন্তু এখান থেকে জয়লাভ করে। 2026 সালে কিন্তু এখান থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এই আসনটি কান ঘেঁষে বের করে নেবে। জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো কসবা। শতরূপ ঘোষের গড় এখানে। শতরূপ ঘোষ এখানে বারবার কিন্তু পরাস্ত হয়েছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেয় মাঝে মধ্যে। কসবা আসনটি কিন্তু 2026 সালে বামেদের দখলে যেতে পারে। জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী বিধানসভা কেন্দ্র যাদবপুর। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবব্রত মজুমদার এখান থেকে জয়লাভ করে 2021 সালে। 2026 সালে কিন্তু এই আসনটি বামেরা ছিনিয়ে নিতে চলেছে এবং বিপুল ভোটে কিন্তু যাদবপুর থেকে সিপিআইএম জয়লাভ করতে পারে। জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর। সোনারপুর উত্তরে ফিরদৌসী বেগমকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল এবং তিনি জীবনের প্রথম ধাপেই কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং বিপুল ভোটে জয়লাভ করে। 2026 সালে কিন্তু আবারও কিন্তু সোনারপুর উত্তর থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো টালিগঞ্জ। অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস কিন্তু অনেক ভালো কাজ করেছে এবং পরপর 3বার কিন্তু জয়লাভ করেছে টালিগঞ্জ থেকে। 2026 সালের বিধানসভা ভোটে কিন্তু টালিগঞ্জ আসনটি এবার বামেদের দখলে যেতে পারে। জনমত সমীক্ষায় এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বেহেলা পূর্ব। বেহেলা পূর্ব রত্না চ্যাটার্জি, উনি কিন্তু 2021 সালে মমতা ব্যানার্জি বিশ্বস্ত সৈনিক হিসাবে কাজ করেছে এবং বিধানসভায় টিকিট পেয়েছে, জয়লাভ করেছে। 2026 সালে কিন্তু বেহেলা পূর্ব বামেদের দখলে যেতে পারে। জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো বেহেলা পশ্চিম। পার্থ চ্যাটার্জি ইমেজ খারাপ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের অনেকটাই। 2021 সালে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় বেহেলা পশ্চিম থেকে জয়লাভ করে এবং 2026 সালে বেহেলা পশ্চিম আসনটি কিন্তু বামেদের দখলে যেতে পারে। জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো মহেশতলা। 2021 সালে মহেশতলা বিধানসভা কেন্দ্রে দুলাল চন্দ্র দাস এখান থেকে জয়লাভ করে। তৃণমূল কংগ্রেসের কিন্তু মহেশতলায় সংগঠন অত্যন্ত শক্তিশালী এবং 2026 সালে মহেশতলা আসনটি কিন্তু আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র বজবজ।
বজবজে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বামপন্থী লোকের কিন্তু বসবাস। 2021 সালে তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে। 2026-এ বজবজ আসনটি কিন্তু বামেদের দখলে যেতে পারে, জনমত সমীক্ষায় কিন্তু এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র মেটিয়াবুরুজ। 2021 সালে মেটিয়াবুরুজ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় মানুষ কিন্তু ঢেলে ভোট দিয়েছিল। 2026 সালের বিধানসভা ভোটে মেটিয়াবুরুজ আসনটি কিন্তু আইএসএফের দখলে যেতে পারে, জনমত সমীক্ষা এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্র হলো ভাঙড়। সকলের নজর হচ্ছে ভাঙড়ের দিকে। নৌসাদ সিদ্দিকী একমাত্র বিজেপি তৃণমূল বিধায়ক, তিনি 2021 সালের বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করে। তবে 2026 সালে কিন্তু ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং পীরজাদাকেই কিন্তু প্রার্থী করতে পারে তৃণমূল, তাই এখানে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমাদের জনমত সমীক্ষায় কান ঘেঁষে কিন্তু বেরিয়ে যেতে পারে ভাঙড় থেকে আইএসএফ। আমরা 2026 সালের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের দক্ষিণ 24 পরগনা জেলার যে 31টি বিধানসভা আসন রয়েছে তার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম, সেটিই কিন্তু আপনাদেরকে এখন বলবো। দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 31 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 16টি সম্ভাব্য, বিজেপি পেতে পারে 0 আসন, কোনো আসন পাচ্ছে না। লেফট ফ্রন্ট তারা পেতে পারে 9টি আসন, কংগ্রেস কোনো এখানে আসন পাচ্ছে না এবং আইএসএফ পেতে পারে 6টি আসন এবং অন্যান্যরাও 0, অর্থাৎ 31 আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ বামের মধ্যে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।